হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব কি করে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী ভাতার জন্য অনলাইন আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেস আবেদন করবেন, সব কিছু ডিটেলস বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখাবো। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে গুগলে আপনি লিখবেন যুবশ্রী, এটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটা দেখাবে এমপ্লয়মেন্ট ব্যাংক, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে একটি নোটিফিকেশন শো করবে, এটা আপনারা ক্যান্সেল করে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে, এটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। তারপরে আই হ্যাভ এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে কিছু আপনাকে কম্পালসারি ইনফরমেশন দিয়েছে। এই পার্সোনাল ইনফরমেশন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। তো সঠিকভাবে পূরণ করার আগে আমরা দেখে নিই কি কি ডকুমেন্টস লাগবে। তো দেখুন এখানে ফলোইং দ্য ডকুমেন্টস উপরে অপশান দিচ্ছে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে আপনাকে ডকুমেন্টসগুলি পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। তারপর দেখুন এখানে নেম, ডেট অফ বার্থ, অ্যাডমিট কার্ড, এমপি সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে জন্ম প্রমাণপত্রের জন্য মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে। তারপরে প্রুফ অফ রেসিডেন্সের জন্য আপনাকে আধার কার্ড বা রেশন কার্ড এক প্রুফ সাবমিট করতে হবে। তারপর যদি আপনি কাস্ট হন, এসসি এসটি ওবিসি হয়, সেক্ষেত্রে আপনি কাস্ট সার্টিফিকেট দেবেন। তারপরে যদি আপনি হ্যান্ডিক্যাপ হন সেক্ষেত্রে আপনি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেবেন। তারপর এখানে কোয়ালিফিকেশন দিয়েছে, আপনি যে কোয়ালিফিকেশনটি দেবেন সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেট কিন্তু আপনাকে আপলোড করতে হবে, এখানে মার্কশিট অথবা পাস সার্টিফিকেট। তো এই ডকুমেন্টসগুলি নিয়ে আপনি যুবশ্রী ভাতার জন্য আবেদন করতে পারেন। তো এবার আমরা দেখব কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন। তো প্রথমে আপনারা ফিল আপ করবেন পার্সোনাল ইনফরমেশন। তো প্রথম অপশন দিয়েছে দেখুন এখানে নাম। তো নামের ঘরে আপনার ফুল নেমটি এখানে সঠিকভাবে পূরণ করবেন। তারপর দেখুন এখানে ফাদার্স অথবা মাদার্স নেম, অর্থাৎ বাবা বা মায়ের নাম। তো আপনার বাবা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আবার বাবার নামটি আপনি দিয়ে দেবেন। তারপর এখানে স্পাউস নেম, স্বামী অথবা স্ত্রীর নাম। যে যদি স্বামী ফিল আপ করে সেক্ষেত্রে স্পাউস নেম হিসাবে তার স্ত্রীর নাম দিতে পারে, আর যদি স্ত্রী ফিল আপ করে সেক্ষেত্রে স্পাউস নেম হিসাবে তার স্বামীর নাম দিতে পারে। তারপরে দেখুন এখানে সেক্স, এখানে মেল ফিমেল যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট দিয়েছে, ডিস্ট্রিক্টে আপনার যা ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু সাব ডিভিশন শো করবে। তো সাব ডিভিশন আপনি আপনার সাব ডিভিশনে সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশনে সিলেক্ট করলে ব্লক শো করবে, আপনার ব্লক যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে পিনকোড দিয়েছে, আপনি পিনকোড আপনার এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে রিলিজিয়ন, আপনার যা রিলিজিয়ন হবে বা ধর্ম হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখুন কাস্ট দিয়েছে, আপনি যে কাস্টে বিলং করেন সেই কাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনি ম্যারিড করবেন, আর যদি বিবাহিত না হন তাহলে সেক্ষেত্রে আপনি আনম্যারিড করবেন। তারপরে এখানে দেখুন মোবাইল নম্বর দিয়েছে, তো মোবাইল নম্বরের ঘরে আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জ, অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নোতেই সিলেক্ট রাখবেন। তারপরে দেখুন এখানে প্রাক্তন সৈনিক, অর্থাৎ আপনি যদি এক্স সার্ভিসম্যান হন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নোতেই সিলেক্ট রাখবেন। তারপর দেখুন এখানে ইমেল আইডি দিয়েছে, তো আপনি আপনার ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে আধার নাম্বার, আপনার আধার নম্বরটি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। তো আপনাদের আর কিছু কথা বলে দিই, এখানে দেখুন যে অপশানগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলি কিন্তু আপনাকে ম্যান্ডেটরি ফিল করতে হবে। তো এইখানে আধার নম্বরে স্টার মার্ক নেই, সেহেতু আপনি আধার নম্বর না দিলেও হবে। তারপরে উপরের দিকে দেখুন এখানে পোস্টাল অ্যাড্রেস, আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি পুরোপুরি এখানে ফিল করে দেবেন।
তারপরে আপনি নিচে চলে আসবেন শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন ডিটেলসের ঘরে। তারপর দেখুন এখানে এক্সাম পাস্ট, আপনি আপনার লাস্ট কোয়ালিফিকেশন যেটা করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেন এখানে আপনাকে নেম ইউনিভার্সিটি সিলেক্ট করতে বলছি। আপনি যদি মাধ্যমিক লাস্ট কোয়ালিফিকেশন দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপর দেখুন এখানে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি এখানে টাইপ করে দেবেন। তারপরে পার্সেন্টেজ আপনি এখানে দিয়ে দেবেন, টোটাল পার্সেন্টেজের যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে যদি আপনি আরও কিছু কোয়ালিফিকেশন অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করতে পারেন। তারপরে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ দিয়েছে, আপনি যে ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি পড়তে পারেন চেকবক্সে ক্লিক করে দেবেন, লিখতে পারলে চেকবক্সে ক্লিক করে দেবেন, কথা বলতে পারলে চেকবক্সে ক্লিক করে দেবেন, সব কিছু করতে পারলে এটাতে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনি আরও কিছু ভাষা যদি জানেন সেক্ষেত্রে আপনি অ্যাড নিউতে ক্লিক করে আপনি আরও ভাষা অ্যাড করতে পারেন। তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন। তারপরে আপনার শারীরিক পরিমাপ অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট এটা আপনাকে স্টার মার্ক দেয়নি, সেহেতু আপনি এটা না দিলেও হবে। যদি দিতে চান তাহলে হাইট, ওয়েট এবং চেস্ট যা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ফটো, তো আপনার ফটো এখানে আপলোড করতে হবে 500 কেবির ভিতরে, ফটো উইথ সিগনেচার। তারপর এখানে সিবি অর্থাৎ বায়োডাটাটি আপলোড করতে হবে, তো এটা ম্যান্ডেটরি নয়, যদি আপলোড করতে চান করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন কাজের অভিজ্ঞতা, আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটা আপনি এখানে ফিল করতে পারেন। দেখুন এখানে কোনো অভিজ্ঞতা থাকলে এমপ্লয়ার নেম দিয়ে দেবেন, তারপরে কোন পোস্টে আছেন সেটা এই বক্সে ফিল করে দেবেন। ইয়ার অফ এক্সপিরিয়েন্স আপনি কত বছর অভিজ্ঞতা সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে স্যালারি, আপনি কত টাকা স্যালারি পান সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে কোন সেক্টরে আছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এক্সপায়ার টাইপ এটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো এটা স্টার মার্ক নেই সেহেতু এটা আপনার দেওয়ার দরকার নেই, যদি থাকে আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে অতিরিক্ত তথ্য অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র, প্রুফ অফ রেসিডেন্স, এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার যেটা প্রুফ অফ রেসিডেন্স দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আধার সিলেক্ট করেন তাহলে আধারে ক্লিক করবেন, দেওয়ার পরে আধার নম্বরটি এখানে আপনাকে ফিল করতে হবে। তারপরে দেখুন এখানে এটা যা আছে সেটাই সেম থাকবে, আপনি এটা কোনো চেঞ্জিং করবেন না। তারপরে আপনি যদি বিপিএল হন তাহলে ইয়েস করবেন, না হলে নোতেই আপনার যেটা আছে সেটা সিলেক্ট রাখবেন। অ্যাডিশনাল ইনফরমেশনের ঘরে এটা আপনি যদি দিতে চান বা কিছু আদার্স তথ্য দিতে লিখতে চান সেক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখুন এখানে একটি সিকিউরিটি কোড শো করছে, এই সিকিউরিটি কোডটি আপনি নিচে যে বক্সটি শো করছে এই বক্সে ফিল করে দেবেন সঠিকভাবে। দেওয়ার পরে এই দুটো চেক বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে সাবমিট করবেন। সাবমিট করলে পরবর্তী স্টেপে আপনি চলে আসবেন বা পরবর্তী পেজে চলে যাবেন। তো আপনাদের আবারও যে অপশানগুলোতে স্টার মার্ক আছে সেগুলি আপনি ম্যান্ডেটরি ফিল করবেন, না হলে ফিল করার দরকার নেই। সব কিছু সঠিকভাবে পূরণ করার পরে দেন পরবর্তী পেজে চলে আসবেন। দেন পরবর্তী পেজে চলে এসেছি, আসার পরে দেখুন এখানে আপনাকে প্রথমে যে ডকুমেন্টসগুলোর কথা বলেছিলাম সেই ডকুমেন্টসগুলি এখানে আপলোড করতে বলছে। তো আপনি সবগুলো 100 কেবির ভিতরে পিডিএফ ফাইলে আপনি আপলোড করবেন। তো এখানে দেখুন প্রত্যেকটি ডকুমেন্টসের নাম দিয়েছে, তার পাশে দেখুন আপলোড লেখা আছে। আপলোডের ঠিক উপরে চুজ ফাইল অপশানটি আছে, চুজ ফাইলে ক্লিক করে আপনি যে ডকুমেন্টসটি যে ফাইলে রেখেছেন সেই ফাইলে গিয়ে সেই ফাইলের ডকুমেন্টসটির উপরে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোড হয়ে গেলে দেন পরে করে আপনি প্রত্যেকটি ডকুমেন্টস এভাবে আপলোড করে নেবেন। আপলোড করার পরে দেন আপনারা কি করবেন, সব কিছু ডিটেলস ঠিকঠাক করার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার ওপেন হয়ে যাবে। এখানে আপনার এনরোলমেন্টটি কিন্তু সাকসেসফুল শো করবে, এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আপনি প্রিন্ট পেজে ক্লিক করে এই পেজটি আপনি প্রিন্ট নিতে পারেন। প্রিন্ট করার পরে আপনি আপনার নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডকুমেন্ট সমূহ সঙ্গে এই প্রিন্ট কপিটি জমা করতে পারবেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এই ভিডিওতে কোনো রকম কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। বাই।